এরপরের প্রশ্ন হলো, অন্যের বাড়িতে কিংবা রুমে প্রবেশের সুন্নাহসম্মত পদ্ধতি কি? প্রথম কথা হলো, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা যখন অন্য কারোর বাসা বাড়িতে প্রবেশ করতে যাবে তখন তাদের অনুমতি প্রার্থনা এবং সালাম দেওয়া ছাড়া প্রবেশ করবে না। এজন্য কারো বাসা বাড়িতে প্রবেশের আগেই সালাম দেওয়া এবং তার অনুমতি নেওয়া, এটাই হলো কোরআনের নির্দেশনা। বিধায় দুটি আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি তোমাদেরকে ঢুকতে নিষেধ করা হয়, বলা হয় ফেরত যেতে, তাহলে তোমরা ফেরত যাবে। জোর করে বা অনুমতি ছাড়া কারো বাসায় প্রবেশ করতে যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারো বাসা বাড়িতে গিয়ে উকি দেওয়া বা দূর থেকে বাহির থেকে উকি দেওয়া, উকিঝুঁকি দেওয়া, এটা নিষিদ্ধ। হাদিসে এটিকে চোখ তুলে ফেলানোর মতো অপরাধ বলে বিবেচনা করা হয়েছে। সেজন্য এটা করা যাবে না। দরজার বরাবর দাঁড়িয়ে কারোর প্রাইভেসি লঙ্ঘন হতে পারে সেরকম কাজ করা, বা এক পাশ থেকে আপনার আলতো করে দেখা, চুরি করে, এই জিনিসগুলো নিষিদ্ধ। এমনিতে আপনি নিজের নজরের হেফাজত করে অনুমতি প্রার্থনা করে সালাম দিয়ে কারোর বাসায় প্রবেশ করবেন, সেটি হলো সুন্নাহ।